আজকে আমি শেয়ার করব ইলিশ মাছের একটি দুর্দান্ত রেসিপি। বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, আর ইলিশ মাছের অনেক রকম রেসিপি ট্রাই করতে ইচ্ছা করে। সেরকমই একটি অন্যরকম রেসিপি আমি শেয়ার করব। আরও রেসিপি আমার চ্যানেলে আছে, ভালো লাগলে সেটাও দেখে আসতে পারেন। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলাতে স্বাগত জানাই। ইলিশ মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টে মতন ইলিশ মাছ। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এই নুন আর হলুদটা ইলিশ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। সমস্ত ইলিশ মাছের গায়ে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে না হয়ে গেছে। এবার একটি মশলা রেডি করে নেব। দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। এবার সামান্য পরিমাণে জল ব্যবহার করে একটা বাটা মশলার মতন রেডি করে নেব। এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন। আপনারা বেগুনটি ব্যবহার করতে পারেন, আবার বেগুন ছাড়াও রেসিপিটি অনায়াসে করে ফেলতে পারেন। বেগুন ছাড়া আবার আপনারা আলু, কুমড়ো যে কোনো কিছু ব্যবহার করেও এই একই প্রসেসে বানিয়ে ফেলতে পারবেন। বেগুনের মাঝামাঝিটা কেটে নিয়ে আমি 4 টুকরো করে নেব। আপনাদের যেমন পছন্দ সে অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। এখানে আমি 4 টুকরো করেছি। একইভাবে আর একটি বেগুনও আমি কেটে নেব। সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে নেব। তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে, আর ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া একদম জমে না। প্রথমে বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুন খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেগুন খুব নরম হয়, বেশি ভাজলে আবার একটু সেদ্ধ ভাব চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে হালকা এপিট ওপিট ভাজা হয়ে গেলেই বেগুনগুলো আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ে দিয়ে দেব আবারও 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে মাছ ভাজলে তেল ছিটে আসে না। এবার আস্তে করে ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব। ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়ে ব্যবহার করেছি, আপনারা কাঁচাও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এক পিঠ মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। ইলিশ মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা এপিট ওপিট একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমার 2টো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার বাকি 2টো ইলিশ মাছও আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে থেকে ভালো গন্ধ বেরিয়ে এলে এই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার বাটি ধোয়া জলও খানিকটা দিয়ে দেব। মশলাটা দিয়ে অবশ্যই একটু জল ব্যবহার করবেন, না হলে কিন্তু এই মশলাটা পুড়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে বাটা। খুব অল্প পরিমাণে জিরে বাটা ব্যবহার করেছি, এটা একদম অপশনাল, তবে জিরে বাটা ব্যবহার করলে এই মাছের ঝোলের স্বাদটা সত্যি দ্বিগুণ হয়। এবার দিয়ে দেব গরম জল। এখানে আমি 1.5 কাপ মতন গরম জল ব্যবহার করেছি। যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী গরম জল ব্যবহার করবেন। ঝোলটা একটু ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রেসিপিটি করতে একদম বেশি সময় লাগে না, হাতে 10 থেকে 15 মিনিট মতন সময় থাকলে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর আবারও মাছগুলো উল্টে দেব। এই ঝোলের মধ্যে মাছটা যত ফুটবে মাছের ঝোলের স্বাদটাও কিন্তু তত ভালো হবে।
মাছগুলো উল্টে দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো প্রথমে ব্যবহার করবেন না, কারণ বেগুন খুব নরম হয়। যদি আপনারা প্রথমেই ব্যবহার করেন তাহলে কিন্তু আর বেগুনগুলো ঝোলের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বেগুনগুলোকে একটু ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢাকনা খুলে দেব। রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।